প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের সময় বা ৫ই আগস্টের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অস্বাভাবিক পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। বিভিন্ন সময় হুমকি-ধমকিও দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এনসিপি থেকে দেওয়া হয়েছে। এরকম অনেক ধরনের রংচটা বক্তব্য দেওয়া হয়েছে। এখন তথ্য উপদেষ্টা বলছেন যে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। ৫ই আগস্টের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছে, বাংলাদেশ ও ভারত এখন উভয় পক্ষই চাচ্ছে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে। এবং তিনি বলছেন যে বর্তমানে যে ফুসিনের ইস্যু আ তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে আসলে বাংলাদেশকে যে এক ধরনের চাপে ফেলার বিষয়, সেটা তিনি মনে করছেন না। আ তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলছেন যে এটি মূলত তাদের রাজনৈতিক বাস্তবতা, পশ্চিমবঙ্গে নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রভাব এর পেছনে থাকতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে সময় পরিস্থিতিতে এগুলো ঠিক হয়ে যাবে। সম্পর্কটা আগের পর্যায়ে আসবে সেরকমই তিনি মনে করেন এবং এতে আসলে বাংলাদেশকে চাপ দেওয়া বা বাংলাদেশের উপর বাড়তি কোনো প্রেশার ক্রিয়েট করা এরকম তিনি মনে করছেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য প্রচার করা হচ্ছে সেই বিষয়ে তিনি বলছেন যে বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করে ফটো কার্ড ইউজ করে মানে আমরা দেখেছি সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করা হচ্ছে এবং অপপ্রচার করা হচ্ছে। সেখানে বিভিন্ন ব্যক্তির বক্তব্য কাটছাঁট করেও বিভিন্ন কনটেন্ট তৈরি করা হচ্ছে, যেখানে অনেক মেইনস্ট্রিম মিডিয়া দেখা যাচ্ছে তাদের লোগো ব্যবহার করা হচ্ছে সেখানে। লোগো ব্যবহার করে এই ধরনের ফটো কার্ড ছড়ানো হচ্ছে বা কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। সেগুলোকে ওনারা একটা আইনের আওতায় আনার চেষ্টা করছেন এবং খুব শীঘ্রই এই ব্যাপারে একটা অপপ্রচার বন্ধের এই ধরনের কর্মকাণ্ড বন্ধের সরকারি প্রস্তুতি নিচ্ছে। অনেক সময় এই ধরনের মানুষ বিভ্রান্ত ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে এক ধরনের চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এবং মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সো সেই জায়গাটা থেকে সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিয়ে তিনি বলছেন যে একটি দল নয়, নির্দলীয় নির্বাচন হওয়ায় ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের যে কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবে, সরকারের তাতে কোনো আপত্তি নেই। কারণ নির্বাচনে দলীয় পরিচয় বা পদ-পদবি ব্যবহারের সুযোগ থাকবে না। এবং তিনি বলছেন যে সেখানে যাদের নামে মামলা আছে তাদের ব্যাপারেও তিনি বলেছেন যে তারা মামলা থাকলেই যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না তা কিন্তু ঠিক নয়। মামলা থাকলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিন্তু সেটা বিধি অনুযায়ী। তবে বিএনপি সরকার এমনটা চায় না যে কোনো দলকে বা কোনো ব্যক্তিকে নির্বাচন থেকে বাইরে রাখা ঠিক বলে এই সরকার মনে করে না। সো সেখানে তাদের গণতান্ত্রিক অধিকার যে তারা যেহেতু দল না, একটি ব্যক্তি হিসেবে এবং মামলা থাকা সত্ত্বেও যেকোনো ব্যক্তি যেহেতু নির্বাচন করতে পারে, সেখানে আওয়ামী লীগের একটা সুযোগ আছে বলে তিনি মনে করেন।